কাশ্মীর ভূস্বর্গ, যেখানে যাওয়ার ইচ্ছা প্রতিটা ভ্রমণ প্রেমিকের এক স্বপ্ন, যার সৌন্দর্যের সম্পর্কে নতুন করে বলার প্রয়োজনীয়তা নেই। তাই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঢাকা থেকে কাশ্মীর ঘুরে আসতে পারবেন এর আদ্যপ্রান্ত। এবং এই ভিডিওর মাঝে থাকছে এমন সব হিডেন তথ্য যা জানা থাকলে কাশ্মীর ভ্রমণ হয়ে উঠবে আপনার জন্য আরামদায়ক। ও সকল খরচের হিসাব তো থাকছেই। তাহলে চলুন ঘুরে আসি কাশ্মীর থেকে। ঢাকা থেকে কাশ্মীর আপনি দুটি উপায়ে যেতে পারবেন। ঢাকা থেকে কলকাতা বাই রোড, কলকাতা থেকে জম্মু বাই ট্রেন, জম্মু থেকে কাশ্মীর অথবা শ্রীনগর ট্যাক্সি বা লোকাল বাসে। এতে অল্প খরচে যেতে পারবেন। এবং অন্যটি বিমানযোগে ঢাকা অথবা কলকাতা থেকে বিমানে শ্রীনগর। শ্রীনগর থেকে ট্যাক্সি নিলাম ডাল লেকে যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল 600 রুপি। আমাদের আগে থেকেই হাউস বোট বুকিং দেওয়া ছিল, যার প্রতি রাত ভাড়া ছিল 2000 রুপি করে। ও ভালো কথা, আমাদের কলকাতা শ্রীনগর কলকাতা এয়ার ফেয়ার পড়েছিল 23,500 টাকা পার পারসন। হাউসবোট থেকে মেইন রাস্তায় আপনি আসতে চাইলে হাউসবোটের লোকদের বললেই তারা ছোট নৌকা দিয়ে পার করে দেয় এবং আবার নিয়ে আসে। হাউসবোটে রাত কাটিয়ে সকালে যাব সোনমার্গ ইনশাল্লাহ। পরের দিন সকালে আমরা সোনমার্গের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমরা ছিলাম 3 জন। আমরা একটি গাড়ি ভাড়া করলাম, যার ভাড়া পড়েছিল 6000 রুপি। এখানে বলে রাখা ভালো, যদি আপনাদের গ্রুপের সংখ্যা 6 থেকে 7 জন হয় তাহলে খরচটা কমে আসবে, কারণ 6000 টাকা দিয়ে যেই গাড়িটা আমরা ভাড়া করেছিলাম তার সিট সংখ্যা ছিল 6 জন বা 7 জন। আর হ্যাঁ, অবশ্যই খুব সকালে উঠে বের হবেন, তা না হলে দেরি হয়ে যাবে। এই যে আশেপাশে আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, তার সবটুকুই সোনমার্গে যাওয়ার রাস্তা। এত সুন্দর রাস্তা যে আপনি কখন প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় হারিয়ে যাবেন তা বুঝতেই পারবেন না। 2 থেকে 3 ঘন্টার পরে আপনাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে। এটা সোনমার্গের বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা চাইলে জজিলা পাস যেতে পারেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। যদি আপনারা চান তাহলে অবশ্যই যেতে পারেন, অথবা এখানেই ঘুরতে পারেন। তো আমরা এখানে 5000 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করে নিলাম জজিলা পাস যাওয়ার জন্য। এবং এখন যেইটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই হচ্ছে জজিলা পাস যাওয়ার যে রোড। এটা সামনে আপনারা ভয়ঙ্কর কিছু রোড দেখতে পারবেন। সেখানে যদি আপনাদের সাহস হয় তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে অবশ্যই জজিলা পাস ঘুরে আসতে ভুলবেন না। নিঃসন্দেহে এটা আপনার জীবনের একটি সেরা জার্নি হবে। তো এটা ঘুরে এসে আমরা সোনমার্গে আবার ব্যাক করে চলে আসলাম এবং সোনমার্গ ঘুরে আমরা শ্রীনগর চলে আসলাম। আগামীকাল খুব ভোরে আমরা গুলমার্গ যাব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে গুলমার্গের পথে। একইভাবে পরের দিন সকালে আমরা গুলমার্গের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমরা ওই আগের গাড়িটাই আমরা রিজার্ভ করে রেখেছিলাম 6000 রুপি দিয়েই। তো আমরা বের হয়ে পড়লাম সকাল সকাল। এখানে বলে রাখি, সোনমার্গের রাস্তা এবং গুলমার্গের রাস্তা পুরোটাই ভিন্ন, তবে দুই জায়গার সৌন্দর্যের প্রেমে পড়তে আপনি বাধ্য। শ্রীনগর থেকে গুলমার্গ আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আসার পরে আপনারা যদি গন্ডোলাতে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 2 থেকে 3 দিন আগে অনলাইনে গন্ডোলার টিকিটটা কেটে রাখতে হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা সেপ্টেম্বরের দিকে গিয়েছিলাম, তখন এটা সম্পূর্ণ বন্ধ ছিল, কারণ তখন কোনো বরফ ছিল না, যার কারণে এটা বন্ধ ছিল। যদি আপনারা যান এবং বরফ পান তাহলে অবশ্যই 2 থেকে 3 দিন আগে গন্ডোলার টিকিটটা কেটে রাখতে হবে অনলাইনের মাধ্যমে। তো গুলমার্গটা আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে এক্সপ্লোর করে দেন আমরা চলে আসি শ্রীনগর এবং আগামীকাল যাব আমরা পেহেলগাম ইনশাআল্লাহ। আমরা এখন পেহেলগামের পথে। তো যাওয়ার সময় আমরা দেখতে পেলাম অনেক আপেল বাগান এবং আমরা ডিসাইড করলাম একটা আপেল বাগানে দাঁড়াবো। তো সেখানে আমরা দাঁড়িয়ে এখান থেকে আপেলের জুসটা খেলাম এবং আপেল বাগানটা ঘুরে দেখলাম। দেন আমরা আবার এখান থেকে রওনা দিলাম। তো এখানে বলে রাখি, আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি পেহেলগাম, এটা হচ্ছে একটি 8 সিটের গাড়ি এবং আমাদের ভাড়া পড়েছিল 8000 রুপি। তো যদি আপনারা 8 থেকে 9 জন যান তাহলে কিন্তু এটা অনায়াসে কম হবে। এবং এখানে এসে আমরা ঘুরতে বের হয়ে গেলাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড, আতপ ভ্যালি, বিভিন্ন পয়েন্টে। এবং পয়েন্টে যাওয়ার জন্য এখানে আমাদের কাছ থেকে পার
ঘোড়ায় ভাড়া চেয়েছিল এক একজনের 2000 রুপি করে, বাট অবশেষে লাস্টে আমরা কিন্তু 500 রুপি করে গিয়েছিলাম প্রতিজন। তো অবশ্যই আপনারা এখানে দামাদামি করে নেবেন, নাহলে কিন্তু স্ক্যামের শিকার হয়ে যাবেন। তো এই রাইড শেয়ারটা, আপনার ঘোড়ার যে রাইড শেয়ারটা পাবেন, এটা কিন্তু আসলে বলতে গেলে আপনার জীবনের সেরা একটা অভিজ্ঞতা হবে। কারণ যে রোড দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ওখানে ভিডিও করার মতো সম্ভব হয়নি, কারণ খুবই একটি রোমাঞ্চকর জায়গা, সেখানে ফোন বের করে ভিডিও করা একটু ডিফিকাল্ট। তো অবশ্যই যদি যান তাহলে এই রাইডটা অবশ্যই নেবেন। এবং এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ডটি আসলেই অপরূপ সৌন্দর্যে ভরা কাশ্মীর। কাশ্মীরের প্রত্যেকটা জায়গাতেই সুন্দর, বাট আপনাকে পেহেলগাম আপনাকে মুগ্ধ করবেই। এবং দেন পেহেলগাম থেকে আমরা শ্রীনগর চলে আসি এবং আমরা শিকারা রাইড নেই, এবং শিকারা রাইডের মাধ্যমেই আমাদের সমাপ্ত হয় কাশ্মীর ট্যুর। এবং তারপরের দিন আমরা ফ্লাইটে করে কামব্যাক করি আমাদের মাতৃভূমি বাংলাদেশে।